কংগ্রেস ও মথা সম্মিলিত বস্ত্রদান ও শিক্ষা সামগ্রিক প্রদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন। কংগ্রেস ও তিপ্রা মথা দুই দলের নেতাকর্মীরা একসঙ্গে মিলে অনুষ্ঠান করে এলাকায় বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকের জন্মদিন পালন করলেন। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। ঘটনার বিবরণে জানা যায়, ৪ঠা জুলাই ছিল তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন। দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে পালন করেন, কিন্তু তাৎপর্যের বিষয় হল বিশালগড় বিধানসভার অন্তর্গত টেলিখলা এলাকায় রাজ্য কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা বিশালগড় বিধানসভার 18 সালের কংগ্রেস প্রার্থী জয়দুল হোসেন টেলিখলা এলাকায় 5 শতাধিক জনসাধারণের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে। আজ পাঁচরা গামছা সহ এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের এমডিসি এবং জেনারেল চেয়ারম্যান উমাশঙ্কর দেববর্মা, সাব জোনাল চেয়ারম্যান সুরেন দেববর্মা, স্থানীয় তিপ্রা মথা দলের নেতা মনোরঞ্জন দেববর্মা সহ কংগ্রেস ও তিপ্রা। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, কারণ বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে মথা ও কংগ্রেসের বন্ধুত্ব নিয়ে আগামী দিনের জোট নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই দুই দলের সম্মিলিত কর্মসূচি সাধারণ মানুষের মনে ব্যাপক রসের সঞ্চার হয়। 4 তারিখ জুলাই 2022 চিনি ত্রিপুরা মথানি চেয়ারম্যান হাইকাবা চিনি 186 নম্বর বোবাগারা চিনি শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক দেববর্মন আসাইমানি সাল। আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনজির 44তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী 16 বিশালগড় অঞ্চলের চেলিখেলা এরিয়াতে আমরা সকলে মিলে এই সামাজিক অনুষ্ঠান পালন করেছি। এবং মহারাজার গতকাল যে ফেসবুক লাইভে বলেছিলেন যে শুধু কেক যাতে না কাটা হয়, আমার এই সেই জন্মদিনে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র এবং যে কোনো জিনিস দুস্থ মানুষের জন্য বিতরণ যাতে করা হয়, সেই অনুযায়ী আমরা আজকে এই অনুষ্ঠানে গামছা, পাঁচরা এবং বই খাতা বিভিন্ন জিনিস দুস্থদের মধ্যে আমরা বিতরণ করছি। এই এলাকার জনগণ এই উদ্যোগে আমরা সেখানে বিক্রি করছি এবং খুব অনুষ্ঠানও পাশাপাশি কেকও কাটা হয়েছে মহারাজের জন্মদিনের উপলক্ষে এবং সবাইকে কেক বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আজকে এই অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আমাদের মধ্যে এখানে উপস্থিত এমডিসি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং সামাজিক সংস্থার লোকজন উপস্থিত আছে। আমার খুব আনন্দিত আজকে এই বোবাগরা 44তম জন্মদিনে অ্যাটেন্ড করতে পেরে আমার খুব ভালো লেগেছে। মহারাজকে আমরা শত শত বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি, ওনার দীর্ঘ আয়ু কামনা করছি। উনি যেন ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়ার একটা লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যান, সেটা আমরা মহারাজের কাছ থেকে আশা করব। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনি কি কোনো রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমন্ত্রিত হয়েছেন? এখানে আমি আইনজীবী হিসাবে এসেছি এবং এই এলাকার সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মীয়তার সম্পর্ক। এই এলাকার আমি বিভিন্ন আইনিভাবে ওদেরকে সহযোগিতা করি এবং আর্থিকভাবেও সহযোগিতা হাত বাড়িয়ে দিই। পাশাপাশি আজকেও মহারাজের জন্মদিনে আমি তাই করেছি।